বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজারের নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিশাল সমুদ্র সৈকত। কিন্তু এই সমুদ্রের পাশেই লুকিয়ে আছে প্রকৃতির আরেক অনন্য সৌন্দর্য, হিমছড়ি পাহাড় ও ঝর্ণা। সমুদ্র, পাহাড়, আঁকাবাঁকা মেরিন ড্রাইভ, শীতল ঝর্ণা জল আর বঙ্গোপসাগরের অপরূপ দৃশ্য, সব কিছু মিলিয়ে হিমছড়ি যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত চিত্রকর্ম। আজকের ভিডিওতে আমরা জানব হিমছড়ি ঝর্ণা ও পাহাড়ের ইতিহাস এবং আপনারা কিভাবে কক্সবাজার থেকে হিমছড়িতে যাবেন এই সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব। কক্সবাজার থেকে হিমছড়ি যেতে গেলে আপনাকে অবশ্যই অটো ভাড়া করে নিতে হবে। এতে করে জনপ্রতি ভাড়া পড়বে 50 থেকে 60 টাকা। এছাড়াও আপনি যদি ফ্যামিলি নিয়ে বা গ্রুপ হিসেবে যান তাহলে অটো রিজার্ভ করে নিতে পারেন। এতে করে আপনার ভাড়া লাগতে পারে 150 থেকে 200 টাকা। তবে অবশ্য সেই ক্ষেত্রে দাম দর করে নেবেন। অটো থেকে নামার পর 1 থেকে 2 মিনিট হাঁটার পর টিকিট কাউন্টারে যেতে হবে এবং এখানে আপনাদেরকে অবশ্যই জনপ্রতি টিকিট কাটতে হবে। এতে করে টিকিটের প্রবেশ মূল্য পড়বে 50 টাকা। আজকের ভিডিওতে আমরা জানব হিমছড়ি ঝর্ণা ও পাহাড়ের ইতিহাস এবং আপনারা কিভাবে কক্সবাজার থেকে হিমছড়িতে যাবেন। কক্সবাজার শহর থেকে প্রায় 12 কিলোমিটার দক্ষিণে অবস্থিত হিমছড়ি। বিশ্ববিখ্যাত কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের পাশেই অবস্থিত এই পর্যটন কেন্দ্র সহজেই পর্যটকদের নজর কেড়ে নেয়। কক্সবাজার শহর থেকে প্রায় 20 থেকে 30 মিনিটের যাত্রায় পৌঁছে যাওয়া যায় এখানে। রাস্তার এক পাশে পাহাড়, অন্য পাশে বিশাল সমুদ্র। এই যাত্রাটুকুই অনেকের কাছে ভ্রমণের অন্যতম আকর্ষণ। হিমছড়ি নামটি নিয়ে স্থানীয়দের মধ্যে বিভিন্ন গল্প প্রচলিত আছে। অনেকে মনে করেন ঝর্ণার ঠান্ডা ও স্বচ্ছ পানির কারণে এর নাম হয়েছে হিমছড়ি। হিম অর্থ ঠান্ডা এবং ছড়ি অর্থ ছড়া, অর্থ ছোট জলধারা। পাহাড়ের বুক চিরে নেমে আসা শীতল জলধারাই যেন এই স্থানের নামের সঙ্গে একদম মানানসই। বর্ষাকালে যখন পাহাড়ি ঢল নামে তখন ঝর্ণাটি তার পূর্ণ রূপ দেখা যায়। পাহাড়ের গা বেয়ে সাদা ফেনার মতো জল নেমে আসে নিচে। চারপাশে সবুজ গাছপালা এবং পাখির কলতান পরিবেশকে আরও জীবন্ত করে তোলে। বর্ষার সময় ঝর্ণার প্রবাহ অনেক বেশি থাকে আর তখন পর্যটকদের ভিড়ও বেড়ে যায়। তবে শুষ্ক মৌসুমে পানির পরিমাণ কমে গেলেও প্রকৃতি ও সৌন্দর্যর কোনো কমতি থাকে না। হিমছড়ির সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি হলো এর পাহাড়ি ভিউ পয়েন্ট। এখানে পাহাড়ের চূড়ায় ওঠার জন্য রয়েছে দীর্ঘ সিঁড়ি। প্রথমে সিঁড়িগুলো দেখে অনেকের কাছেই চ্যালেঞ্জিং মনে হতে পারে, কিন্তু উপরে পৌঁছানোর পর যে দৃশ্য দেখা যায় তা সব কষ্টকে মুহূর্তেই ভুলিয়ে দেয়। পাহাড়ের চূড়া থেকে এদিকে দেখা যায় সবুজ বনভূমি, অন্যদিকে দেখা যায় নীল বঙ্গোপসাগর। বিশেষ করে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এই দৃশ্য হয়ে ওঠে আরও মোহনীয়। অনেক পর্যটক শুধু এই দৃশ্য উপভোগ করার জন্যই পাহাড়ের চূড়ার উঠে যান। প্রতি বছর হাজার হাজার পর্যটক হিমছড়ি ভ্রমণে আসেন। অনেকেই বলেন কক্সবাজারে এসে যদি শুধু সমুদ্র দেখে ফিরে যান তাহলে ভ্রমণটি অসম্পূর্ণ থেকে যায়। কারণ হিমছড়ি এমন একটি স্থান যেখানে পাহাড়, বন, ঝর্ণা এবং সমুদ্র সব কিছুই সৌন্দর্য একসঙ্গে উপভোগ করা যায়। হিমছড়ি ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো বর্ষাকাল এবং বর্ষা পরবর্তী সময়।
এই সময় ঝর্ণার পানির প্রবাহ বেশি থাকে এবং চারপাশের প্রকৃতি থাকে সবুজে ভরপুর। তবে শীতকালেও এখানে প্রচুর পর্যটক আসেন, কারণ তখন আবহাওয়া থাকে আরামদায়ক এবং ভ্রমণের জন্য উপযোগী। সবুজ পাহাড়, শীতল ঝর্ণা, মায়াবী বন আর নীল সমুদ্রের এক অসাধারণ মিলনস্থল হলো হিমছড়ি। কক্সবাজার ভ্রমণে যারা প্রকৃতির সৌন্দর্য খুঁজে বেড়ান তাদের জন্য হিমছড়ি এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। আপনি যদি কখনো কক্সবাজারে যান তাহলে অবশ্যই সময় করে ঘুরে আসবেন হিমছড়ি পাহাড় ও ঝর্ণা থেকে। হয়তো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আপনি অনুভব করবেন প্রকৃতির সেই নিঃশব্দ সৌন্দর্য, যা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।